নমস্কার, মাই স্পেশালসের আর একটা সুন্দর ভ্লগ নিয়ে আমি সংহিতা আবার চলে এসেছি। সবাই কেমন আছেন? আপনারা তো জানেনই যে জিয়ানের এক্সাম শেষ হয়ে গেছে। আমি আর জিয়ান টালিগঞ্জে আবার চলে এসেছি ঘুরতে। আর মায়ের সেই স্টুডেন্টদের সাথে রাত্রিবেলা গেট টুগেদার হলো, মুভি দেখলাম। সে তো আগের ভ্লগে পোস্ট করেই ছিলাম। আর এইবারে আসবে মায়ের বন্ধুরা, সব ছোটোবেলার স্কুলের। তো সেই জন্য মা আজকে সকালবেলা থেকে অনেক ব্যবস্থা করছে। তো চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করি। তো মাকে আমি বলেছি আমি তাহলে স্টার্টারগুলো বানাবো আর তুমি তাহলে মেন কোর্সটা বানাও। তো সবার প্রথমে একটু ড্রাই চিলি চিকেন বানিয়ে দেবো, একটুখানি এগুলো পাকোড়ার মতন করে ভেজে নিচ্ছি। আর একটু আলু কাবলি বানাবো, তাই তেঁতুলটা ভিজিয়ে রাখলাম। আর একটু শরবতের ব্যবস্থা করেছি বলে চিনিটা আগে থেকে ঝটপট গুলে রেখে দিয়েছি। আর মা আবার এদিকে বসিয়েছে মাংস আর পোলাও। আর এদিকে আবার কেটে রেখেছি ওই ড্রাই চিলি চিকেনের জিনিসগুলো, একটু সাদা তেল দিয়ে আর যা যা বাড়িতে মোটামুটি সস থাকে সব দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দিলেই হয়ে যাবে, বেশ ঝাল ঝাল টকটক মতন। আর এদিকে সুচিত্রা সেন চলে এসছে। মা কিন্তু এর মধ্যে এক কড়াই পোলাও নামিয়ে ফেলেছে এবং আবার পরের কড়াই নিয়ে ইনিংসে ব্যাটিং করতে নেমে পড়েছে। আমিও শরবতটা বানিয়ে ফেললাম ঝটপট, সোডা, চিনি, নুন, তরমুজের টুকরো আর একটু লেবুর রস। স্কুলের বন্ধু আর আলু কাবলি না হলে হয় বলুন তো? আর সঙ্গে আছে ড্রাই চিলি চিকেন, না চিলি ফিশ নয়, চিলি চিকেন। মা চিংড়ি মাছ নিয়ে এসেছে, তো আমাকে বলছে দেখ তো পোলাওতে দেবো চিংড়ি মাছগুলো নাকি এমনি চপ টাইপের কিছু বানিয়ে দিবি। তো আমি ভাবলাম ওরকমই কিছু কাটলেট বানাবো। তো এখন দেখছি মাছগুলো পাকোড়া হয়ে যাচ্ছে। তিনটে, ওখানে দুটো না তিনটে হয়েছে, দুটো হয়েছে। খুব ভালো হয়েছে কিন্তু চিকেন কি তোমার খুব ভালো হয়েছে প্রত্যেকটা রান্না এক্সেলেন্ট একদম একদম এক্সেলেন্ট। আমাকে চুমকি মাসি বলছে রান্নার চ্যানেল খুলতে। একদম সত্যি তাই এই বলছি রান্নার চ্যানেল খুলতে দেখবি তো রান্নার চ্যানেল খুলতে আনিস না বলে না আলু কাবলি আলুটা এত সুন্দর মাখানো হয়েছে না, দারুণ। কিছু নয়, তুই অনেকগুলো রান্না করবি আজকে লাঞ্চে এই। হ্যাঁ সবাই তো তাই দেখায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না প্রতিদিন তো লোকেও তোলেও না, যারা তোলে তারা ওই এক একদিন। হ্যাঁ এই যে রান্না করেছি সেটাই তো তোর 3-4 দিনের রান্না, সেই তো ওই কেউ কেউ দেখা, আমি নাম নিচ্ছি না, কেউ কেউ দেখা দেখবে এমনি আলু সেদ্ধ ভাত করেছে তাই হয়তো তুলে। তুমি অনেক ভালো রান্না করেছো, অনেক আমার ভালো লাগে রান্না করতে আসলে। কতটুকু ছোট তখন মামার মানুষ জন্মদিনে না কোন সময়, এটা কিসের চাটনি মা? কুলের? না না, এটা হচ্ছে ওই কি বলে খেজুর, টমেটো, আমসত্ব। মা তুমি তোমার বন্ধুদের সাথে একটু পরিচয় করিয়ে দাও সকলে। মা, ও মা, একটু তোমার ছোটবেলার বন্ধুরা। আচ্ছা দিয়ে নাও, আচ্ছা দিয়ে নাও, দিয়ে নাও মা, বলো একটু। হ্যাঁ বলো বলো, এই দিক থেকে শুরু করো। হ্যাঁ কৃষ্ণা, হ্যাঁ শিপ্রা, হ্যাঁ আর বাকিরা তো আসতে পারেনি। হ্যাঁ আমরা সেই ছোটবেলা নার্সারি থেকে নার্সারি ওয়ান লরেটো থেকে। আমাদের একটাই নার্সারি ছিল, তারপরে প্রিপারেটরি, হ্যাঁ লরেটো স্কুলে নার্সারি, প্রিপারেটরি, তারপরে ক্লাস 1 ক্লাস 2। আমরা সেই ছোট্টবেলা থেকে বন্ধু, মাধ্যমিক পর্যন্ত সবাই একসাথে পড়েছি। তারপরে সংসার জীবনে না না, মাধ্যমিকের পরে হয়তো 11-12টা আমরা একটু আলাদা আলাদা পড়েছি। হ্যাঁ যে যার লোকালিটিতে পড়েছি। তারপরে আবার কলেজে গিয়ে আবার হয়তো স্ট্রিম আলাদা, কিন্তু আবার ও তোমরা একই কলেজে সবাই পড়তে? কৃষ্ণপুর পড়তেও আমি ভিক্টোরিয়াতে ছিলাম হচ্ছে ইয়েটা 11-12 না 11-12 আমার জয়পুরিয়া। হ্যাঁ তা আমরা তো সেই আমরা আমার কলেজে সবাই তুই ম্যাথ। হ্যাঁ তো আমরা সবাই কলেজে আবার আমাদের হয়তো সবসময় দেখা হতো না, কখনো কখনো একটু দেখা হচ্ছে।
তারপরে আবার আমরা সংসারে সংসারে ঢুকে গেলাম, ব্যস্ত যেমন হয়। ছেলে পেলে মানুষ করলাম। চুমকির সাথে একদিন গড়িয়াহাটে দেখা হলো। না তুমি সেই বলতে না শিপ্রা মাসির সাথে যখন তোমার, হ্যাঁ হঠাৎ একদিন রিতার সাথে আমার গড়িয়াহাটে দেখা, আমি আর আমার বন্ধুরাই গেছিলাম, আমরা সবাই করতে গেছি। হঠাৎ দেখছি রিতার মতো, তখন রিতা এত সুন্দরী ছিল, একটা নীল রঙের একটা লিপস্টিক পরতো, হ্যাঁ ব্রাউন কালারের, একটা লিপস্টিক পরতো, ওই লিপস্টিকটাও কলেজেও পরতো। ওইটা মেরুন কালার। মেরুন কালারের। তখন আমি রিতাকে দেখে আমার এত ভালো লাগলো। কি রে কথাটা শোনো না, রিতা ওকে বলতে দে। আমি আর না রিতা রিতা সেই ওরা সাথে একবার দেখা হলো, তখন আমি তখন কলকাতায় ছিলাম, আমার বাপের বাড়ির ওখানে যখন ছিলাম, তখন রিতাকে ওর ফোন নাম্বার নিলাম, তখন খুব ভালো লাগলো, সে ছাড়তে ইচ্ছে করছে না। মা আমাকে না মাঝে মাঝে বলতো এইখানে না চুমকিদের বাড়ি, হ্যাঁ, চুমকির দাদু আমাদের নিয়ে যেত, গলফ খেলতে যেতেন বোধহয় উনি, সেই একটা ঘটনা বলতো, সেই ঘটনাটা বলো একবার, কি সিনেমা দেখতে গিয়েছিলে? একবার আমাদের সিনেমা দেখা খুব ইচ্ছে, তখন আমরা কত 8 না 9 এ 10 এ পড়ছিলাম, 9 এ পড়ি, রিতার ভালো মনে থাকে। তো আমাদের একবার আমরা সব ঠিক করেছিলাম আমরা সিনেমায় যাবো, তো তোদের গ্রুপ নয়, আমি, শিখা, রিতা, শিপ্রা ছিলেন কিনা আমার ঠিক মনে পড়ছে না, হ্যাঁ এই কজন আমরা। তো কি বলবো এবার, তখন আমার দাদু বেরোতো, ক্লাবে যেত, নিজে গাড়ি চালিয়ে ক্লাবে যেত। তো আমরা তখন ঠিক করলাম যে রিতাদের বললাম যে রিতা তোরা আমার বাড়িতে চলে আয়, আমরা গাড়ি করে যাবো। যথারীতি ওরা এসছে, আমরা গাড়ি করে যাবো। তখন ওই ধর্মতলায় কি একটা গ্লোব না কি একটা সিনেমা হল ছিল, বললাম রিতা মনে থাকে। না না, ব্যাপার গল্পটা অন্য। গল্পটা হচ্ছে আমরা নিজেরাই তোর বাড়িতে ইট করেছি, করে আমরা সবাই মিলে যাব। আমরা ভেবেছি আমাদের তার জন্মদিন আছে, না ওরা বাড়িতে বলেছে জন্মদিন, চুমকি বাড়িতে বলেছে জন্মদিন। এবারে দাদু বলছেন যে আমি তো বেরোবো এক্ষুনি গাড়ি নিয়ে, তোমরা চলো তোমাদের পৌঁছে দেবো যেখানে বন্ধুর বাড়িতে। তো আমরা সবাই গাড়িতে পেছনে সিটে বসেছি, হ্যাঁ তুই ছিলি, বসেছি, আর শিখা বড়ুয়া বসেছে দাদুর পাশে সামনে। এবার শিখা আমরা যাচ্ছি, আর চুমকি খালি বলছে কি আস্তে আস্তে, বলছে কোনো একটা বাড়ি হলের কাছাকাছি গিয়ে কোনো একটা বাড়ি দেখিয়ে আমরা বলবো যে এই বাড়িটা। তারপরে যাই হোক সেটা আর বলিনি, আমরা তো বুঝতেই পারছি না কোন বাড়িটা বলবো। তখন শিখা বলছে আসলে না দাদু আমরা না সিনেমা দেখতে যাচ্ছি। তখন দাদু কিচ্ছু বলেনি, মানে কোনো রিয়াকশন কিচ্ছু না, বলে আচ্ছা বলো কোথায় তোমাদের নামাবো। তারপরে ঠিক লোটাসের সামনে গিয়ে শিখা বলছে দাদু আমরা এখানে নামবো। তা দাদু লোটাসের উল্টো দিকে গাড়িটা পার্ক করে আমরা গেট খুলে নামছি। দাদু বলছেন ও আজ তাহলে এখানেই তোমাদের বন্ধুর ভাইয়ের জন্মদিন। হ্যাঁ আরো কত ঘটনা আছে, কত ঘটনা আছে, হ্যাঁ অনেক ঘটনা আছে। একবার রিতা আমার বাড়িতে গেছে, তখন আমার দাদা, ওই ক্রিস্তো দাদা আর নিচের ওই ফ্রান্সিস, ওরা উঠতো, মানে যা হয় ছোটবেলায় আর কি। সে ফ্রান্সিসের গল্প শুনেছি একটু একটু, লুকিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ আমার মা সেই ঘটনাটা, আরে সেদিন মায়ের চটি লুকিয়ে রেখে দিয়েছে, মায়ের চোখে। হ্যাঁ এই শোনা, ইয়েতে আমরা শান্তিনিকেতন গেছি, গিয়ে একটা দোকানে বসে খাচ্ছি। চুমকি বলছে দাঁড়া মাকে ফোন করি, বলে মাসিমাকে ফোন করেছিস তুই না মাসিমা তোকে ফোন করেছে? তো আমি কথা করতে করতে আমি বলছি দেখতে একটু মাসিমার সাথে কথা বলি। চুমকি দিয়েছে, আমি যে মাসিমা আমি রিতা, আপনার তো কোথায় মনে নেই। বলে ও সেই রিতা, ওই বিচ্ছুরা যার পেছনে খুব লাগতো। হ্যাঁ ওই যে আমরা খাচ্ছিলাম না লুচি তরকারি, একদিন তো ওদের পিছন পিছন গিয়ে ওদের বাড়িও আমাদের বাড়ি, হ্যাঁ আমাদের বাড়িতে গিয়ে কাঠ পাঠানো, সে কি করছো বাবা। বাবুজি কিছু করেনি, বরকে না কেউ বোঝেনি, কেউ বুঝতেই পারেনি। আমি তো ঘুমিয়ে পড়েছি রাত্রিবেলা যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। তো আজকে সন্ধেবেলাটা দারুণ জমজমাট কাটলো, মাদের ছোটোবেলার স্মৃতি রোমন্থন করে আড্ডা গল্প খাওয়া দাওয়া। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, নিজের খেয়াল তো অবশ্যই রাখবেন। খুব শিগগিরই আর একটা সুন্দর ব্লগ নিয়ে দেখা হবে তাহলে।